হ্যালো, ওয়েলকাম টু অরিফাই। অরিফাই তোমাদের জন্য নিয়ে চলে এলো নেক্সট ওবিজি ক্লাস। দেখো, আমাদের ওবিজি ক্লাসের ক্ষেত্রে এটা কিন্তু মেন একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। কারণটা হচ্ছে যে এখানে কি কি থাকছে, প্রিজাম্পটিভ সাইন, প্রবাবল সাইন এন্ড পজিটিভ সাইন। এই তিনটা সাইন সম্বন্ধে, তিন রকম সাইন সম্বন্ধে আমাদেরকে কিন্তু খুব অ্যাওয়ারনেস থাকতে হয়, বুঝতে পারলে তো? এগুলোর একটু একটু ছোট ছোট কি হয়, আমাদের সমস্যাগুলো কোথায় আসে, যে আমরা থিঙ্কিং এর সমস্যা চলে আসে। কোনটাকে আমরা কি বলবো, প্রবেবল বলবো, কোনটাকে পজিটিভ সাইন বলবো, কোনটাকে প্রেজেন্টিভ সাইন বলবো। এগুলো নিয়ে দেখবে খুব একটা কনফিউজ চলে আসে নিজেদের মধ্যে। যখন যারা তোমরা রেগুলার বেসিসে যখন কোশ্চেন গুলো করছো না, তখন তোমরা ঠিক কনফিউজ হয়ে যাচ্ছ কি করবো। ঠিক আছে, আজকে এই ভিডিওটা দেখি না, তারপর দেখা যাবে কি হয় তোমরা বুঝতে পারছো না, সেটা কমেন্ট করে বলে দিও। বোঝা গেল? চলো দেখ শুরু করি। প্রথম হচ্ছে ঠিক প্রেজেন্টিভ সাইন, মানে কি, লাইকলি ট্রু বাট নট শিওর। এটা সত্য হতে পারে কিন্তু এটা আমি শিওর নয়, কনফার্ম নয়। এই জন্য লিখে দিচ্ছি, দেখো, লাইকলি ট্রু বাট নট শিওর। বুঝতে পারলে? এটাই হচ্ছে কি প্রেজেন্টিভ সাইন। বোঝা গেল? এর মধ্যে কি কি আসবে, অ্যামেনোরিয়া আসতে পারে, এটা সত্য হতে পারে, না অন্য কারণেও অ্যামেনোরিয়া হতে পারে। বুঝতে পারলে? লাইকলি ট্রু, হয়তো প্রেগন্যান্সির কারণে হয়েছে, লাইকলি ট্রু বাট নট শিওর, আমরা কনফার্ম নয়। যত সময় না চোখে দেখে নেবো, যত সময় না কানে শুনে নেবো, তত সময় আমরা কনফার্ম কিছু বলি না। বোঝা গেল? এটা তো বলি আমরা, চোখের দেখা, আমরা চোখে না, নিজের চোখে না দেখে আমরা কোনো কিছুকে বিশ্বাস করবো না। এটা তো সবার একটা প্রবাদ বাক্য আছে, সেরকম। বুঝতে পারলে? এটা কি লাইকলি ট্রু, ওগুলো আমি আসছি পরে একটা, ওগুলো লাইকলি ট্রু বাট নট শিওর, যে এটা যে ওই কারণের জন্যই হচ্ছে প্রেগনেন্সি, সেটা কিন্তু শিওর নয়। এই জন্য সেটাকে আমরা কি বলবো, প্রেজেন্টিভ সাইন। বুঝতে পারলে? চলো দেখো, কি এটা হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া হতেই পারে, নর্মাল কারণে হতে পারে। বুঝতে পারলে? নেক্সট নেক্সট নাউজিয়া বমিট, জিআই আপসেট হয়। কারণ কেন হয়, এইচসিজি হরমোনটা ইনক্রিজ করে। এইচসিজি হরমোন ইনক্রিজ করার জন্য জিআই আপসেট হয়। এটা অলরেডি আগে আমি ক্লাসে করে দিয়েছি। বুঝতে পারলে? জিআই আপসেট হচ্ছে। এছাড়াও তোমার খাওয়া দাওয়ার সমস্যার জন্য জিআই আপসেট হতে পারে। বুঝতে পারলে? নেক্সট, যখন আমরা বলি না ও বমি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ঘর মিষ্টি খাও, ঘরে নতুন মেহমান আসছে, এরকম কিছু না। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো তার যদি প্রেগনেন্ট এর সময় থাকে তখন মেহমান আসে, অন্য সময় বলে গ্যাস হয়েছে, যা প্যান মটি খাবি যায় একটা, আমরা বলি তাই। চলো তাই হোক। চলো নেক্সট কি, মিকচুরেশন। এটা হতেই পারে, মিকচুরেশন সব কারণে ইউটিআই থাকলে হতে পারে, অনেক কারণ হতে পারে। ঠিক আছে, মিকচুরেশন তিনটা সাইন, অ্যামেনোরিয়া, নাউজিয়া, ভমিটিং, মিকচুরেশন। ঠিক আছে, প্রিজেন্টিভ সাইনের মধ্যে করবো। তারপরে কি থাকে, উইকেনিং। উইকেনিং হচ্ছে ফার্স্ট ফিটাল সাউন্ড। এবার উইকেনিং তো আমরা বুঝতে, ফিটাল সাউন্ড না অন্য কিছু, বুঝতে পারলে? উইকেনিংটা প্রথমে যদি জানা যায় না, এই কারণে উইকেনিংটাকেও আমরা প্রিজেন্টিভ সাইনের মধ্যে ধরি, কিন্তু এটা কনফার্ম সাইন নয়। বুঝতে পারলে? উইকেনিং কে আর কনফার্ম সাইন কেউ করে দিও না, বা প্রবেবল সাইন করে দিও না, ভুল হয়ে যাবে। বুঝতে পারলে তো? উইকেনিং আসবে কি, প্রিজেন্টিভ সাইনের মধ্যে। নেক্সট কি, ব্রেস্ট চেঞ্জেস। ডিউরিং প্রেগন্যান্সিতে ব্রেস্ট চেঞ্জেস নরমালি হয়ে থাকে। বুঝতে পারলে? চল, এটা নর্মাল হয় কিন্তু ব্রেস্ট চেঞ্জেস অন্য কারণে হতে পারে। বুঝতে পারলে? নেক্সট, মোটা মন হয়ে যাওয়া, একটু মোটা হয়ে যায়, দেখবে প্রেগনেন্সি হয় মায়েরা একটু মোটা হয়ে যায়, এটা নর্মালি ফ্যাটিক হয়ে যায়। বুঝতে পারলে তো? সেক্ষেত্রে ফ্যাটিক নর্মাল হতে পারে, নর্মাল খাওয়া দাওয়া করছো, কোথাও জাঙ্ক ফুড খাচ্ছ, কোথায় পিজ্জা মাগিয়ে খাচ্ছ, কোথায় নিয়ে এসে খাচ্ছ, কোথাও মোমো খেয়ে নিচ্ছ, কোথাও ফুচকা খেয়ে নিচ্ছ, তাহলে মোটা আপনি কি রোগ হবে? বুঝতে পারলেন? সেটা সেটা জাস্ট আই এম জোকিং। বুঝতে পারলে তো? ফ্যাটিক হতে পারে। এবার স্কিন চেঞ্জেস, নর্মালি দেখবে প্রেগনেন্সিতে স্কিনের অনেক চেঞ্জেস আছে। স্কিন দেখবে নর্মাল যারা থাকে না, দেখবে স্কিনটা খুব হেলদি লাগে, স্মুথ লাগে, দেখুন প্রেগনেন্সিতে লাগে। তো একটু লক্ষ্য করো, লক্ষ্য যারা করনি বলে দেখে বুঝতে পারছো না। বুঝতে পারলে তো? নর্মাল প্রেজেন্টিভ সাইনের মধ্যে কি আছে, অ্যামেনোরিয়া, নাউজিয়া, ভমিটিং মানে জিআই আপসেট আসছে, তার সাথে কি আসছে, মিক্সুরেশন। কুইকেনিং কে আমরা কিন্তু প্রবাবল, সরি, প্রেজেন্টিভ সাইনের মধ্যে রাখবো। ব্রেস্ট চেঞ্জেস, ডিউরিং ব্রেস্ট চেঞ্জেসটাকে ফ্যাটি আর স্কিন চেঞ্জেস। বুঝা গেল? চলো নেক্সট শুরু করা যাক, প্রবাবল সাইন। দেখো নেক্সট শুরু করা যাক, কি হচ্ছে, আমি বলেছিলাম প্রবাবল সাইন। প্রবাবল সাইন মানে কি, লাইকলি টু বি ট্রু, মানে সত্য হতে পারে কিন্তু 100% কনফার্ম নয়। বুঝতে পারলে? সত্য হতেও পারে কিন্তু 100% কনফার্ম নয়। যত সময় না চোখে দেখে নেবো আর কানে শুনে নেবো, তত সময় 100% কনফার্ম কখনোই বলবো না। বোঝা গেল? যত সময় না চোখে দেখে নেবো, কানে শুনে নেবো, তত সময় 100% শিওর বলবো না। তাই এটা কি, এটাকে আমরা কি বলবো, প্রবেবল সাইন। লাইকলি টু বি ট্রু, বুঝতে পারলে? সত্য হতেও পারে। বুঝতে পারলে? বোঝা গেল? দেখো নেক্সট কি, অল রিপ্রোডাক্টিভ সাইন যেগুলো আছে, 8টা 10টা যে সাইন আছে, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট গুলো লিখে দিয়েছি। গোডার সাইন্স, হেগার সাইন্স, চার্লিস সাইন্স, এগুলো আমি অলরেডি করে দিয়েছি, টপিকে দেখে নিও। গডের সাইন্স, হেগার সাইন্স, চার্লিস সাইন্স, এগুলো আমি অলরেডি করে দিয়েছি, আমার আগের ভিডিওগুলোতে আছে। নেক্সট কি, এইচসিজি টেস্ট, যেটাকে আমরা প্রেগন্যান্সি টেস্ট বলি না, এইচসিজিটা বেড়ে যায়, এইচসিজি টেস্ট করলে হতে পারে সত্য, মানে এটা লাইকলি টু বি ট্রু। বুঝতে পারলেন? সত্য হতে পারে। এইচসিজি টেস্ট, ব্যালোটমেন্ট টেস্ট, ওটা আপনাদের কনফার্ম হতে পারে। আর হচ্ছে ব্যাকস্টোন ক্রিক কন্ট্রাকশন, ব্যাস্টন ক্রিক কন্ট্রাকশন, ব্যাস্টন হিক কনস্ট্রাকশন। বুঝতে পারলে? এইচআইসি কি হিক, ব্যাস্টন হিক কনস্ট্রাকশন লিখে নিও। দেখো, এক্ষেত্রে তোমরা একটা নোটটা নিজেরা বানাতে শুরু করো। নর্মাল এগুলোকে আমরা কি বলবো, যতগুলো রিপ্রোডাক্টিভ সাইন আছে সব কিছু কোথায় আসবে, প্রবেবল সাইনের মধ্যে আসবে। বুঝতে পারলে? ওই সামনে 7টা মনে রেখে দিও,
আর আমি পরের তিনটা মনে বলে দেবো, আর ওগুলো বাদে সব প্রবেবল সাইন। সামনের সাতটা অ্যামিনো স্কিন চেঞ্জেস গুলো মনে রেখে দিও, ওটা হচ্ছে যে কি সাইন, প্রিজেন্টিভ সাইন। আর পরের তিনটে বলবো সেটা হচ্ছে যে পজিটিভ মানে কনফার্ম সাইন, আর বাকি সব কি সাইন, প্রবেবল সাইন। বুঝতে পারলে, বোঝা গেল? চলো নেক্সট শুরু করছি। চলো নেক্সট শুরু করছে কি, পজিটিভ সাইন, যেটা বলবো 100% কনফার্ম, মানে একদম শিওর উনি প্রেগনেন্ট আছে। বুঝতে পারলে? এবার এটা আমি চোখেও দেখে নেবো, কানেও শুনে নেবো, সব করে নেবো। বুঝতে পারলে? এটা হচ্ছে যে পজিটিভ সাইন, যাকে বলবো 100% কনফার্ম যে ইনি প্রেগনেন্ট। বুঝতে পারলে? এর আগে বলতো আমরা 100% কনফার্ম নয়। এবার দেখো, প্রথম ইউএসজি, ইউএসজি এটাকে সবসময় আমরা ফার্স্ট প্রেফারেন্স দেবো। ইউএসজি এটা চোখে দেখা, কানে শোনার থেকেও চোখে দেখা, কানেও মানুষ ভুল শুনে নেয়, চোখেও অনেক সময় সরষে ভুল দেখে, সেটা ছেড়ে দাও, মানে চোখে মানুষ ভুল দেখে না, ঠিক আছে, কানেও অনেক সময় অনেক কিছু খারাপ কথা শুনে নেয়, কিন্তু চোখে সবসময় ঠিক দেখবে। বুঝতে পারলে? সেক্ষেত্রে আমরা বলবো কি ইউএসজি ফার্স্ট প্রেফারেন্স। যদি কোনো কোশ্চেনে এই চারটাই অপশন থাকে, তাহলে যদি ইউএসজি থাকে ইউএসজি কে আমরা অ্যান্সার করে আসবো। বুঝতে পারলে? পজিটিভ সাইনের ক্ষেত্রে ইউএসজি ফার্স্ট। আমরা যে চোখে দেখে নিলাম মেশিন দিয়ে, হ্যাঁ ব্যাপার, এই ব্যাপার, বাচ্চারা হ্যাঁ লাফালাফি করছে, মানে বাবু ঠিক আছে। বুঝতে পারলে তো? সেটাকে আমরা কি বলবো, ইউএসজি। ঠিক আছে, নেক্সট ফিটাল হার্ট রেট, বাচ্চার হার্ট সাউন্ড, যেটা আমরা অস্কাল কানে শুনে নেবো। এখন কি বলছো, চোখে দেখা আর কানে শোনা, কানে শুনো টিক টিক মারছে, হ্যাঁ এবার ঠিক আছে, বাচ্চার হার্ট সাউন্ড ঠিকঠাক আছে। ব্যাস। বুঝতে পারলে? চোখে দেখে নিলাম, কানে শুনে নিলাম। ওইটা দ্বিতীয় হচ্ছে যে সেকেন্ড প্রেফারেন্স কাকে দেবো, ফার্স্ট প্রেফারেন্স দেবো ইউএসজি, সেকেন্ড প্রেফারেন্স দেবো আমাদের হচ্ছে যে ফিটাল হার্ট সাউন্ড। বুঝতে পারলে? নেক্সট, প্যালপিটেশন অফ ফিটাল পার্ট, বাচ্চা আবার লাফ মারছে পেটে, বুঝতে, প্যালপিটেশন নড়াচড়া করছে মায়ের পেটে, বা লাথি লাথি মারছে। এবার কিন্তু আবার এটাও একটা কনফার্ম সাইনের মধ্যে 100% কনফার্ম, ভেতর থেকে বলছে আমি আছি এখানে। বুঝতে পারলে? এখানে আমি চলে এসেছি, আমি আছি, আমার জীবনে প্রাণ চলে এসেছে, আমি এই জন্য লাথি মারছি। বুঝতে পারলে? সে জাস্ট জোকিং, কিছু মনে করো না। বুঝতে পারছো আমার কথাটা? সেক্ষেত্রে কি হবে, বাচ্চা নড়াচড়া করছে মায়ের পেটের ভিতরে, বা লাথি মারছে, তখন সেটা ফিল করছি আমরা। বুঝতে পারলে তো? চোখে দেখা, কানে শোনা, ফিল করা, এই তিনটা হয়ে গেল। তিনটা হচ্ছে মানে কনফার্ম সাইন। আর একটা ক্ষেত্রে হলো এক্স রে, হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেটেড, মানে এক্স রে করা যায় না প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সিতে। যদি আমরা এক্স রে করি, মানে কন্ট্রা ইন্ডিকেটেড, মাথায় রাখো, এক্স রে কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। যদি একটা এক্স রে করি তাহলে ফিটাল স্কেলেটনটা দেখতে পাবো, ফিটাল স্কেলেটন স্টনটা আমরা দেখতে পাবো, বাচ্চার মাথা দেখা যাবে। বুঝতে পারলে? এক্স রে মধ্যে সেটা একটা কনফার্ম সাইনের মধ্যে পড়ে। বুঝা গেল? আমরা মেনলি তিনটে আমরা কনফার্ম সাইন বলি, তাহলে এক্স রে যেহেতু কন্ট্রা ইন্ডিকেটেড, তিনটে কনফার্ম সাইন, ইউএলসি, ফিটাল হার্ট সাউন্ড আর পালপিটেশন, মানে আমি দেখে চোখে দেখা, কানে শোনা, ফিল করা, ব্যাস এই তিনটাই হচ্ছে কনফার্ম সাইন। মানে চোখে দেখা, কানে শোনা, ফিল করা, তিনটা কনফার্ম সাইন। বাধাইও এখন বলতে পারো, যাও মিষ্টি নিয়ে আসো, একদম কনফার্ম তুমি একদম প্রেগনেন্ট। ঠিক আছে, চলো নেক্সট, এবার ব্যাপারটা আমি বুঝে নাও। প্রিজেন্টিভ সাইনে যে সাতটা সাইন বলে দিচ্ছ, ওই সাতটা সাইন, আর এখানে যে তিনটা সাইন, ইউএসজি, ফিটাল হার্ট সাউন্ড, পালপিটেশন অফ ফিটাস, এই সাতটা তিনটে 10টা বাদে বাকি যতগুলো আসবে সব হচ্ছে কি, প্রবেবল সাইন। এই জন্য প্রবেবল সাইনটা অতটা ভালো করে পড়তে হবে না, ঠিক সে বলে দিলাম যে কম সময়ে কি করে পড়ে নেবে। বুঝতে পারলে? এইগুলো বাদে সব তাহলে প্রবেবল সাইন। বুঝা গেল? समझ में आया है? ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যারা যেমন প্রত্যেক দিনের কথা একই কথা বলে যাচ্ছি, ঠিক আছে, যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা চ্যানেলটাকে লাইক আর শেয়ার করতে থাকো। বুঝলে? একই কথা আর বারবার বলতে ভালো লাগছে না, নতুন কিছু ভেবে নিয়ে আসবো। বুঝতে পারলো? দেখা যাবে কি ভাবা যায়, আর কি আর বলার আছে প্রত্যেকদিন, সেই তো প্রত্যেকদিনই আসছি তোমাদের সামনে। ঠিক আছে, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।